বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ শেষে বাড়ি ফিরতে শুরু করেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মী ও সাধারণ জনগণ। দর্শক, এই মুহূর্তে কল্যাণপুর বাস টার্মিনালে আছেন আমাদের সহকর্মী নাহিদ প্রিন্স। আমরা তার কাছ থেকে ঘুরে আসি। নাহিদ, জানাজায় তো লাখ লাখ মানুষ অংশ নিয়েছেন এবং এত অগণিত মানুষ জানাজায় অংশ নেওয়ার জন্য ঢাকায় এসেছিলেন। এত মানুষ কিভাবে তাদের গন্তব্যে ফিরে যাচ্ছেন? বাস টার্মিনালের পরিস্থিতি আপনি কেমন দেখতে পাচ্ছেন? আসলে সার্বিক পরিস্থিতিটাই আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। লোপা, আমি শ্যামলী কল্যাণপুর বাস টার্মিনাল ঘুরে তারপর এখন আমি মহাখালী বাস টার্মিনালে আছি। সেখানেও এই যে বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করার জন্য যারা এসেছিলেন তারা আবার ফিরে যাচ্ছেন সেই সুশৃঙ্খলভাবে। আজকে পুরো ঢাকাই কিন্তু জানাজা স্থলে পরিণত হয়েছিল। আমরা দেখছিলাম যে মেট্রো রেলও মানুষ জানাজায় অংশগ্রহণ করেছে। তো যারা বাড়িতে যাচ্ছেন বেশিরভাগ মানুষই তাদের ব্যক্তিগত গাড়ি বা বিভিন্ন জেলা থেকে যেসব গাড়ি এসেছে সেসব গাড়ি অনেক আগেই বের হয়ে গেছে। যারা মূলত সেই দূর দূরান্তের যে পরিবহন রয়েছে সেই পরিবহনে যারা এসেছিলেন তারা এখনও অনেকেই যাননি, তারা অপেক্ষা করছেন এই জানাজা শেষে যে আজকে রাতেই তারা তাদের গন্তব্যে ফিরে যাবেন। তো এত মানুষের যে আজকের সমাগম ছিল, পুরো লাখ লাখ মানুষের যে সমাগম, সেটি অনেক সুশৃঙ্খলভাবেই কিন্তু এই মানুষজন যারা বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন তারা তার জানাজায় অংশগ্রহণ করে আজকে তারা ঢাকা ছাড়তে পারছেন। সেটিও তারা বলছিলেন যে এই দেশ যাকে দেন, এই দেশের জন্য যে কাজ করেছেন তাকেও দেশ সেই মর্যাদাই আজকে দিয়েছেন। তো এই যে সেই দূর দূরান্ত পঞ্চগড় থেকেও মানুষ এসেছে, সেই বরিশালের সেই প্রত্যন্ত গ্রাম থেকেও যারা এসেছিলেন তারা বলছিলেন যে শীত উপেক্ষা করে আজকে যে জানাজায় অংশগ্রহণ করা সেটি ছিল তাদের সৌভাগ্যের একটি অংশ। তারা বলছিলেন যে এত বছর গণতন্ত্রের জন্য যে লড়াই ছিল বেগম খালেদা জিয়ার, সেটির এই অংশীদারিত্বের জন্য তারা ছুটে এসেছেন। দূর দূরান্তের যে বাসগুলো রয়েছে সেগুলো যারা রিজার্ভ করে যারা ঢাকা এসেছিলেন সেগুলো বিকেল 5টার দিকেই ছেড়ে গেছে। তবে যেসব ব্যক্তিরা সেই দূর দূরান্তের বাস যেগুলো রয়েছে সেগুলোর টিকিট কেটে তারা 9টা-10টার পরেই তারা চলে যাবেন, এইগুলো তারা বলছিলেন। তো বাস স্ট্যান্ডগুলোতেও মানুষের ভিড় রয়েছে যারা বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, তার দলের নেতাকর্মী যারা শুধু বাস যোগে এসেছেন তারাও এই টার্মিনালগুলোতে ভিড় করছেন। তো এই আজকের যে লাখো লাখো মানুষের যে ভিড় ছিল সেটির পরেও যে আজকের বিএনপি নেতাকর্মীরা খুব সুশৃঙ্খলভাবে ঢাকা ত্যাগ করছেন, সেটি অনেকটাই বলা যায় যে এত বছরের যে রাজনীতি বাংলাদেশের মানুষ দেখেছে যে অনেকটাই বিশৃঙ্খলা সৃষ্টি হয় বা হানাহানি বিদ্বেষ অনেক কিছুই হয়, সেটি থেকে অনেকটাই মুক্তি হয়ে কিন্তু আজকের যে পরিস্থিতি ছিল সেটা ছিল এই গণতান্ত্রিক ধারার যে রাজনীতি আগামীতে বেগম খালেদা জিয়া যে স্বপ্ন দেখিয়েছিলেন মানুষকে, সেটি হয়তো অনেকটাই ফিরে পাবে। তো এই ছিল আমার কাছে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে সবশেষ। লোপা। দর্শক, আমাদের সহকর্মী এতক্ষণ জানাচ্ছিলেন মহাখালী বাস টার্মিনাল থেকে জানাজায় অংশ নেওয়া বাড়ি ফেরা জনগণের খবর।